বন্ধুরা দেখতেই পেয়েছেন আমি হেঁচড়কে রান্না করে কেমনভাবে রান্না করলাম, আপনারা তো দেখেইছেন। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো হবে। আমি যেমনভাবে রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করবেন। আর হেঁচড় রান্না কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে বলে দেবেন। হ্যালো বন্ধুরা, অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু এখন কাঁঠালের সিজন নয়, বাড়ি থেকে কেনা বাজার থেকে কিনে আনা কাঁঠালকে আমি কেটে দেখাতে পারিনি, যেহেতু তাড়াতাড়ি কেটে নিয়েছিলাম সকাল সকাল, যেহেতু তার জন্য দেখাতে পারিনি। কাঁঠাল কেটে এরকম সাইজে দেখছি আপনাদেরকে। আবার যদি কাঁঠাল রান্না হয় তাহলে পরে দেখাবো কেটে, এখন দেখাতে পারলাম না। কাঁঠালের পিস এরকম সাইজে কেটেছি, দেখতেই পাচ্ছেন। ডুমু ডুমু করে কেটেই নিয়েছি। আলুও কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমি এই খাবারের মধ্যে আমি জল নিয়েছি, জলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রথমে কাঁঠাল, আলু সবগুলোকে আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। ওতে আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, আমি উনুন জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমি 10 থেকে 15 মিনিট আমি ওটাকে সেদ্ধ করে নিচ্ছি, কাঁঠাল আর আলুগুলোকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাঁঠালটা আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাঁঠালটা কেমন সেদ্ধ হয়েছে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালের হিঁচড় রান্না করার জন্য অনেক কিছু উপকরণ নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো উপকরণ নিয়েছি। পেঁয়াজ কুচো, টমেটো কুচো, ক্যাপসিকাম কুচো, তেজপাতা, আদা রসুনের বাটা, মটরশুঁটি নিয়েছি, কাঁচা লঙ্কা, আমুলের বাটা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর নিয়েছি লবঙ্গ, এলাচ গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা। আজকে অনেকগুলো উপকরণ দিয়ে আমি কাঁঠালের হিঁচড় রান্না করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কেমনভাবে কাঁঠালের হিঁচড় রান্না করছি আপনারা তা দেখতে থাকুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে কড়াই তো বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি তেল, গরম তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি 3টা। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। বন্ধুরা যাতে গরম মশলা আর দারুচিনি আর এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, থেতো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যাতে গন্ধটা বেরোয় ভালোভাবে, তার জন্য। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, টমেটো কুচো একই সঙ্গে দিয়ে দিচ্ছি। গলে যাওয়ার জন্য আমি সাদা নুন নিয়ে নিচ্ছি।
নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আদা রসুন আমি সবগুলো উপকরণ নিয়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কুচো, টমেটো কুচো, কাঁচা লঙ্কা এইসব উপকরণ যা যা দিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, যেহেতু জ্বালানি বেশি চলে গেছিলো তার জন্য আমি বের করে নিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়েছি। যেহেতু কড়াইতে বসে যাচ্ছে তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এইভাবে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এখন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। এইভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচো। দুটোকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে, যাতে সবুজ বা গন্ধটা চলে যায় তার জন্য। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাঁঠাল, এঁচোড় আর আলু দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াইটা ভর্তি হয়ে গেছে তার জন্য আমি একটু আস্তে আস্তে খুন্তিটাকে নাড়ালাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি স্বাদ মতো এঁচোড়ের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁঠালটা এঁচোড়টাকে আমি কষিয়ে নিচ্ছি তার জন্য আমি অল্প অল্প করে জ্বালানি দিয়ে এঁচোড় রান্না করছি। দেখতেই পাচ্ছেন এঁচোড় রান্না করতে অনেকটাই টাইম লেগে যায়, কারণ সেদ্ধ করে অনেকে আবার আছে তেলে সেঁকতেই পারেন আপনারা। আমি যাতে এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয় এবং খেতে খুবই সুস্বাদু লাগে তার জন্য আমি এঁচোড়টাকে ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এঁচোড়টাকে আমি 4 থেকে 5 মিনিট এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কাঁঠাল থেকে তেল ভাব ছেড়াচ্ছে ততক্ষণ আমি কাঁঠালটাকে কষতেই থাকবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন 1 চামচ মতো আমি বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁঠালের ভিতরটা কষা হয়ে গেছে তার জন্য আমি অল্প করে আমি বাটার দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাঁঠাল থেকে তেল ছাড় দিয়ে যাচ্ছে।
এরপর আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু কাঁঠালটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তার জন্য আমি কাঁঠালের ফোঁটার মাপে আমি জলটা দিলাম, সেটা ফোঁটার মাপে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার হেঁচো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি এইভাবে আমি অল্প করে নেড়ে নিয়েছি খুন্তি দিয়ে। এরপর কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পেয়েছেন আমি হেঁচড়কে রান্না করে কেমনভাবে রান্না করলাম, আপনারা তো দেখেইছেন। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো হবে। আমি যেমনভাবে রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করবেন। আর হেঁচড় রান্না কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে বলে দেবেন।